আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহ প্রিয় দর্শক, আপনারা জানেন দেশের একটা কঠিন সময়ে পার করছে রাজনীতি। আ যদিও তার কিছুটা সুবাতাস বইতে শুরু করেছে আজকে দুপুর বিকেল থেকেই। তারপরেও নানান ধরনের ষড়যন্ত্র থাকবেই, কারণ এই দেশটা পুরো ১৫ টা বছর ভারতের আ বন্দিশালায় বন্দী ছিল। যে কারণে এখানে অনেক কিছু ঘটবে, তারা এখনো করতে চাইবে। তাদের এখন প্রচুর টাকা আছে, তাদের লোকজন এখনো দেশে আছে এবং যারা আজকে বিপদে পড়েছে তাদেরকেও আমি এর জন্য দায়ী করব যে তারা এই আগাছা ঠিকমতো পরিষ্কার না করেই চেয়েছিল একটা বাগান তৈরি করতে। তো সেটা সম্ভব হয় নাই এবং আ আমাদের এই আগাছা আসলে পুরো একদম তুলে ফেলা দরকার ছিল। এখনো সুযোগ আছে, সেটা মনে হয় সম্ভব। যাই হোক, আমার সাথে গুরুত্বপূর্ণ আ ৩ জন অতিথি আছেন। জনাব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসান নাসির, আ কর্নেল হাসিনুর রহমান এবং আমাদের সাবেক অ্যা এক তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টা আছেন জনাব মোখলেছুর রহমান চৌধুরী। আ স্যার, আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি। আ ১ম এ আমরা মনে হয় স্যারের কাছ থেকেই আসি, যেহেতু ক্যান্টনমেন্ট নিয়েই বেশি গরম। তো হাসান স্যারের কাছ থেকে জেনে আসি স্যার, আ এখনো কি অবস্থা কি? মানে এই যে সেনাবাহিনী নিয়ে আমাদের তো এত আলোচনা কখনো হয় নাই যে আমাদের সেনাপ্রধান সাহেব উনি এ একবার এই বক্তব্য দিচ্ছেন, একবার হাসনাতকে ডেকে নিয়ে বলছেন আওয়ামী লীগকে রাখতে হবে, রিফাইন আওয়ামী লীগ আনতে হবে। আবার আওয়ামী লীগ নিষিদ্ধের সময় উনার মতামত আসে। মানে উনার এত মতামত কেন? মানে আমাদের দেশে পলিটিক্স এ যদি কোন সময় সরকার দখলও করে নেয় সেনাবাহিনী, তারপরে এত আলোচনা করেন নাই। মানে উনি দখলে নেয়ার আগেই এত ধরনের আলোচনা, সমালোচনা এইসবের জন্ম দিচ্ছেন কেন? স্যার, আনমিউট করে নিন। স্যার, আনমিউট করেন স্যার। আসসালামু আলাইকুম। ইলিয়াস ভাই, আমাকে ধন্যবাদ আমন্ত্রণ জানানোর জন্য এবং দর্শক মন্ডলী যারা দেখছেন এবং ভবিষ্যতে দেখবেন। গত কয়েকদিন ধরে আর কি, গত 48 ঘন্টার উপরে একটা টেনশন চলছে সারা দেশব্যাপী। বিশেষ করে রাত হলেই এই টেনশনটা বাড়ে, কেননা আমাদের পার্শ্ববর্তী দেশের মিডিয়া এত অ্যাক্টিভ এবং তারা কাল্পনিক চালিয়ে যাচ্ছে। হ্যালো, এই গুজবের কারণে মানুষ আরো বেশি আতঙ্কের মধ্যে রয়েছে বা চিন্তার মধ্যে রয়েছে। বাট যেটা আমরা দেখলাম, সেনাপ্রধানের যে